হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো ডিমের শাহি কুরমা। এখন আমি চুলাটা অন করে চুলায় তেল দিয়ে দিলাম এবং ঘি। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভাজি করে নিচ্ছি। বেরেস্তা ভাজি হয়ে এলে তুলে রাখবো, খুব ডার্ক করে ভাজি করব না। এই রকম ভাজি হয়ে গেলে উঠিয়ে রাখবো। এরপর আমি এই পাতিলেই ডিম ভেজে নেব। তো ডিম ভাজির আগে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে ডিমটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজা হলে ডিমটা রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি খুব হালকা করে এরকম করে ভাজি হয়ে গেল। এখন আমি ডিমগুলো তুলে রাখবো। আবারও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিব। হালকা নাড়াচাড়া দিয়ে এর ভিতর আমি অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এটা আমি বেরেস্তার মতো ভাজি করব না, এজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিব। এটা ভালো মতো একটু নাড়াচাড়া করেই এতে আমি বাটা পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ। আসলে ডিমের কুরমাটা তৈরি করার জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে। তো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে তেলটা উঠে এলেই তারপর অন্য মশলা দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভাজি করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ। যেহেতু এটা কুরমা রান্না করতে হচ্ছে, খুব বেশি ঝাল হবে না। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আমি এখানে 15 থেকে 20টা মতো কাজু বাদাম নিয়েছি। কেউ চাইলে কাঠবাদাম অথবা চীনাবাদাম ব্যবহার করতে পারেন। এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে তেল উঠে এলেই ডিমটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না। এখন আমি ডিমগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধ দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ। কেউ চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। গরুর দুধটা দিলে ডিমের কোরমাটা বেশি টেস্টি হয়। তো দেখুন এই মশলার ঘনত্বটা যখন এরকম হবে, ঠিক তখনই দিতে হবে দুধ। আপনারা যদি গরুর দুধ দিতে চান তা সেটা ফুটিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম জাল করা 1 কাপ পরিমাণ দুধ। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছু সময়। তারপর ঢাকনা তুলে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব। ডিমের কোরমাটা হালকা মিষ্টি মিষ্টি হবে। তো দেখুন এভাবে নাড়াচাড়া করে যখন তেলটা এভাবে বেরিয়ে আসবে, ঠিক তখনই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করব। আমার রান্নাটা শেষ। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এখন আমি ডিমের কোরমাটা পরিবেশন করে দেব। তো দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজ বেরেস্তা লাস্টে দিয়ে দিতে হয়। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।